হেল্প করতে হবে, তখন আমাদেরকে কলকাতা বর্ধমান ছোট বাড়িতে 3 মাসের শিশু মা মা করে কাঁদছে। তাহলে আমি কোথায় যাব? আমার এই হাতটা কি করে ভালো হবে বলুন? কি করে আমি হাতটা সোজা করব? কোন ডাক্তার রিস্ক নেবে? আমি ভর্তি হয়েছিলাম 1 মাস 15 দিন আগে। ওটি রুমে বলছি আমার হাতটা জ্বালা করছে। কোনো ওদের ভুরুক্ষেপ নেই যে জ্বালা করছে। 12টা ঘন্টা যন্ত্রণায় ছটকাছটকি করেছি, কেউ গুরুত্ব দেয়নি। এখানকার স্টাফ দিকে বারবার বলেছি, সে বাড়িতে গিয়েও বলেছি, স্যারের নাম্বার দিন, স্যারের সাথে যোগাযোগ করতে চাই। কেন এত যন্ত্রণা হচ্ছে আমি রাখতে পারছি না। এখনো 3 মাস, এই 1.5 মাস হতে যাচ্ছে, আমার এত যন্ত্রণা করছে, হাতটা টেনে আছে, দেখুন না আঙুলগুলো একটা সোজা করতে পারছি না। আমার ভালো হাতটা হ্যান্ডিক্যাপ করে দিয়েছে এরা। কি করে বাঁচবো সারাটা জীবন? বলতে যাচ্ছি কি করে বাঁচবো বলুন? আমি হাতটা ভেঙে গেছিল 1 মাস 15 দিন আগে, আমার হাতটা ভেঙে গেছিল। আমি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালে আসি। এখানে আমাকে মঙ্গলবার দিন আমার হাতটা ভেঙেছিল, আমার হাতটা ব্যান্ডেজ করে বলা হলো মঙ্গলবার দিন ডাক্তার নেই, বুধবার আসবেন। বুধবার দিন দুপুর 1টার সময় ডাক্তার আসে। তারপর আমার হাতে কোথাও ছেঁড়া কাটা বা কোনো সমস্যা আছে কিনা ডাক্তার নিজে চেক করে। বিকেল 5টার সময় ওটিতে আমাকে ঢোকানো হয়। ওটিতে আমাকে মুখের উপরে, তখন হাতে কোনো সমস্যা ছিল না, তখন ওটিতে মুখের উপরে 3-4টে কাপড় চাপা দিয়ে দেওয়া হয়। তারপরে আমাকে একজন মাথাটা কাপড়টা তুলে কিছুক্ষণ বাদ জিজ্ঞাসা করছে তোমার কোনো সমস্যা হচ্ছে, অথচ আমার হাতটা জ্বলছে, মুখে চাপা দিয়ে আছে বলে আমি কিচ্ছু বলতে পারছি না। তারপরে আমি বলি আমার হাতটা জ্বালা করছে, আমার সমস্যা হচ্ছে, তো বলছে এরকম হয়, জ্বালা করে এরকম সমস্যা হয়, অসার করার পরেও জ্বালা করছে, কিন্তু সব বলছে এরকম হয়। ওই যন্ত্রণা সহ্য করে 1.5 ঘন্টা পর ওটি থেকে বের করা হয়। তারপরে আমি 12 ঘন্টা ডাক্তার চলে যাই, আর আমাকে দেখতে আসে না। আমার মা বারবার স্টাফেদের কাছে রাত্রেবেলা যায় যে দেখুন আমার মেয়ে যন্ত্রণায় ছটকাছটকি করছে, কিছু একটা ব্যবস্থা করুন, কিছু ওষুধ দিন। ওরা বলে এরকম যন্ত্রণা হবে, ডাক্তারকে খবর দিন। কেউ ডাক্তারকে খবর দেয়নি, ডাক্তার একবারও আসেনি। 2-3 দিন পর আমাকে এখান থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। বাড়িতে আমি যাই, বাড়ি যাওয়ার পরে অসহ্য যন্ত্রণা। এখানে স্টাফেদের সাথে বারবার যোগাযোগ করি, স্যারকে একবার ফোনটা দিন, একবার স্যারের নাম্বার দিন, কেউ আমাকে কোঅপারেট করেনি। শুধু বলে স্যারকে এসে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করুন। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে রোজ রোজ কি করে অ্যাপয়েন্টমেন্ট নেবো আমরা? এরকম হয়ে গেছে, এখানে কোনো ডাক্তার রিস্ক নেবে না, যে কারণে আমি বাইরে গিয়ে আমার হাতটা অপারেশন করাতে চাই, আমার চিকিৎসা করাতে চাই। তাই আমার চিকিৎসার সমস্ত খরচ যেন এখানকার নার্সিং মালিক এবং ডাক্তার বহন করেন। আমার ছোট 3 মাসের শিশু আছে, আমার সমস্ত খরচ এই নার্সিংকে বহন করতে হবে। খালেদা নাসরিন, বাড়ি গোলপুর। দেখুন, এখানে আজকে আরামবাগের বুকে একটা গুন্ডার রাজ চলছে। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যার মধ্যে দেখতে পাচ্ছি। একটি পেশেন্ট আমাদের এখানে ওটি করতে আসে 1 মাস আগে, অর্থের ওটি হয়, অ্যাক্সিডেন্ট পেশেন্টের অর্থের ওটি হওয়ার পর সে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যায় এবং তারপরে চেক আপও আসে, পেশেন্ট তখন সুস্থই ছিল। পরে নাকি তার যে কোনো কারণে হোক একটা নার্ভের একটু প্রবলেম দেখা দেয়। সে পরে ডাক্তারবাবুর কাছে দেখায়, ডাক্তারবাবু যথারীতি প্রেসক্রিপশন করে এবং নার্ভের ডাক্তারের পরামর্শের জন্য বলে। ওনার নার্ভের ডাক্তারের কাছে পরামর্শ নেয়, তো নার্ভের ডাক্তার বলে এটাকে একটা নার্ভের একটা ছোটো ওটি করতে হবে। ঠিক আছে, সেই মতো যে ডাক্তারবাবু অপারেশন করেছিলেন, ওই ডাক্তারবাবু যে অর্থোপেডিক্স ডাক্তার, ওনার যে পরিচিত মেডিকেল কলেজে ওনার যা স্যারেরা আছে, মানে প্লাস্টিক সার্জেন, ওনার কাছে রেফার করে এবং উনি প্লাস্টিক সার্জেনের কাছে যান। গিয়ে উনি বলে হ্যাঁ এখনই অ্যাডমিশন হয়ে যান, তাহলে ওটিটা করে দেবো। ওনারা এখন পরে ডাক্তারবাবুর কাছে আসেন, ডাক্তারবাবু আমরা এখানে ওটি করবো না, আমাদেরকে 10 লাখ টাকা দিন। ঠিক আছে, আমরা ডাক্তারবাবু বলছে আমার তো অর্থের ওটি আমরা করেছি, আমার অর্থের ওটি নিয়ে তো কোনো প্রবলেম নেই। আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে নার্ভের প্রবলেম হতেই পারে, হয়েছে, তাহলে আপনি মেডিকেল কলেজে ভর্তি হন, আমি তো বলে দিয়েছি ওখানে যদি ছোটো একটা ওটি করতে হয় করবে, এখানে তো আমার কি ফল্ট আছে? দিয়ে তারপরে তো ওনাদের বক্তব্য হচ্ছে না আপনি ওটি করেছেন, আমাদের টোটাল ওটিটা একসঙ্গে কেন হয়নি? তো টোটাল ওটি কী করে হয় একসঙ্গে হবে? এটাই হচ্ছে ডাক্তারের বক্তব্য। তো সেইটা ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা চলছে, ওনারা এসে নার্সিংহোমে চড়াও হচ্ছেন। এই 2-3 দিন এই একই জিনিস করে গেছেন যে টাকা চাই টাকা চাই, ওনার বিভিন্ন রকম থানা থেকেও একই অভিযোগ, আমাদের টাকা দিতে হবে। এখন এই সন্ধ্যা 6টা 6:30টার দিকে এক গাদা লোকজন নিয়ে এসছে, পেশেন্ট পার্টির বাড়ির লোক এসে প্রথমে আমার অফিসে চড়াও হয় এবং এখানে চড়াও হয়ে পেশেন্টের চড়াও হয় এবং আমাকে প্রচণ্ড মারধর করে। এবং আমার সব থেকে বড় কথা, আমার যে ডান হাতটা ওনারা পুরোপুরি
মানে আমাকে মুচুরে আমারই হাতের প্রবলেম করে দিয়ে গেছে। এবং আমার টোটাল যে নার্সিংহোমের স্টাফ প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা স্টাফ করে মারধর করেছে, ঠিক আছে। এবং এখানে একদম গুন্ডারাজ চলেছে, ওরা সমস্ত এটা সেটা উল্টে ফুলটে দিয়েছে, ঠিক আছে। চেয়ার টেবিল সব ছোড়াছুড়ি করেছে, বিভিন্ন স্টাফ মারধর করেছে, মহিলা স্টাফ থেকে আরম্ভ করে সবাইকে, মহিলা স্টাফেদের মারধর করেছে, খোদ মালিককে করেছে। এবং ডাক্তার এখন ছিল না, বাইরে চেম্বারে আছে, ডাক্তারকে পেলে হয়তো মারধর করতো। আমার নাম হচ্ছে মুফতি আব্দুল নাজম, আমি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালের ওনার। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।